কলকাতায় অ্যাকচুয়ালি ঘোরাটা হয়েছে, কিন্তু হ্রদ দেখার সঙ্গে সঙ্গে একটু কলা বেচাও আমার হয়েছে। সেটা হচ্ছে আমি একটা ছবির জন্য আমি চুক্তিবদ্ধ হয়ে এসেছি। ছবির নাম হচ্ছে লাভ ইজ অল। সেটি হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রোডাকশনই বলবো, ওনার ভাইয়ের প্রোডাকশন হাউস যদিও। এটি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমার দ্বিতীয় ছবি হতে যাচ্ছে কলকাতায়। নাইস। তার মানে দ্বিতীয় ছবি যেহেতু, তাহলে প্রথম ছবি নিয়ে আগে আলাপ করতে চাই। প্রথম ছবি এত বড় একজন আর্টিস্টের সাথে, মানে থাকে না যে আমরা দেখা যায় যে যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের কাছ থেকে শোনা যে তোমার থেকে যদি তোমার আর্টিস্টের ভ্যালু বেশি থাকে, ফেস ভ্যালু, তাহলে তুমি যত ভালোই অভিনয় করো না কেন, সেটা আসলে হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে বা হয়েছে কিনা? পুরো উল্টো হয়েছে। মানে জিনিসটা আমি যেটা বলবো, ওনার সঙ্গে আমার প্রথম যে কাজটা হয়, যে ছবির নাম হচ্ছে নীলদরিয়ার মাঝি, এবং ডিরেক্টর হচ্ছেন পান্না হোসেন। ছবিটা কিন্তু আমাদের শেষ হবে, অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে কোভিডের জন্য, এই ছবিটা ঝুলে আছে, এই ছবিটাও শেষ হবে। তো আমাদের যে প্রথম যে দৃশ্যটা ছিল, দৃশ্য নাম্বারটা আমি ভুলে গেছি। তো এটা ছিল খুব মানে নর্মাল একটা সিকোয়েন্স, নর্মাল এই সেন্সে, কারণ আমরা যখন শুট করব তখন হুট করে বৃষ্টি শুরু হয়। জায়গাটা ছিল হচ্ছে তালসারি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দীঘা, আমাদের যেমন কক্সবাজার, ওদের হচ্ছে দীঘা একটা জায়গা আছে, সমুদ্র সৈকত, দীঘায় ওখানে সেট ফেলেছে, খুব চমৎকার লোকেশন। তো বৃষ্টির কারণে ওই আউটডোরটা তখন ক্যান্সেল হয়ে যায়, দিনের বেলায় হবে। আপনি তো মেন্টালি প্রিপেয়ার হচ্ছে আমি ওই দৃশ্যটা করব, এবং ভাষাগত কিছু ব্যাপার থাকে। আমরা এখানে কি করি, আমরা প্রম্পট শুনে শুনে, যেটা আপনি কানে শুনে শুনে আপনার প্রযোজকের কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন, কোনো না প্রযোজক আমাকে কিচ্ছু বলছেন না। আচ্ছা, ওকে। আমাদেরকে আসলে প্রম্পট করে এখানে, আমি প্রম্পট আমার লাগে না, আমি মোটামুটি মুখস্থই করি। তো আমি তো ওই দৃশ্যের জন্য আমি প্রিপারেশন নিয়ে এসেছি, আমি পুরো স্ক্রিপ্ট আমার মুখস্থ আমি মাথায় নিয়ে নিয়েছি। তো হুট করে বলছে ডিরেক্টর যে সাহেব এইটা করবো না, আমরা অত নম্বর সিনটা করবো। অত নম্বর সিনটা কোনটা দাদা? আমি উল্টে দেখি যে মানে দৃশ্যটা হচ্ছে এরকম, খুব মানে রোমান্স করতে হবে ওনার সঙ্গে, খুব রোমান্টিক একটা দৃশ্য। আমি তো রোমান্টিক মুডে নাই এখন। না রোমান্টিক মুডে মানে কি, আমি তো মানে এত বড় একজন কো আর্টিস্ট, দুই বাংলায় অসম্ভব জনপ্রিয়, প্রথম দিন রোমান্স। এবং ওনার ব্যাপারটা আমি বলি, উনি আমার খেয়াল আছে, উনি মাস্ক পরে ওই সমুদ্র সৈকত দিয়ে যখন হাঁটছিলেন, ওনার সঙ্গে একটা গানম্যান, একজন ছাতা রাখা, এবং উনি হেঁটে আসছে, নেত্রী ভাব। আর ওনার ব্যাপারটা হয়েছে কি, যারা জনপ্রিয় থাকে ওর ছায়াও মানুষ চেনে, এই ছায়াটা কার সেটাও মানুষ চিনে যায়। তো উনি হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বললাম ঠিক আছে দাদা, তুমি রেডি? হ্যাঁ দাদা রেডি। তো ঋতুপর্ণা সেনগুপ্ত উনি পাশে বসা, তো ওনার সঙ্গে গল্প করছে, এবং যেটা না বললেই না, ওনার অসম্ভব ভালো বন্ধু হচ্ছে আমাদের ফেরদৌস ভাই, তারপরে আমাদের শিবলি মোহাম্মদ ভাই, তাদের মানে হঠাৎ বৃষ্টি তো এখনো আমাদের হৃদয়ে ছুঁয়ে আছে ডেফিনেটলি। এবং কাজের সম্পর্কের চেয়ে হচ্ছে ওনাদের বন্ধুত্বটা অনেক ভালো, অনেক বেশি। সো আমি শিবলি ভাই এবং আমাদের ফেরদৌস ভাইকে নিয়ে আমাদের গল্প শুরু হয়। গল্প শুরু করতে করতে আমরা নানা রকম ফান করা শুরু করি, এবং মোটামুটি জোক বলা শুরু করি। আর জোকস যখন বলি তখন তো নিশ্চয়ই 18+ তো আসে। 18+ মানে কি, সেই মাত্রা 25+ চলে আসে। হ্যাঁ, তো ওনার সঙ্গে যেটা হয়েছে আমরা ওরকম, আমি এখানে লাইট টাইট রেডি হচ্ছে, ওনার সঙ্গে বসে জানো ফেরদৌস তো অনেক দুষ্ট। তো আমি এই করতে করতে ওনার সঙ্গে আমার নানা প্রকার ওই যে জোক ফোক বলা হয়, এবং মোটামুটি আমি দেখলাম যে না, আমার মনে হচ্ছে না উনি ঋতুপর্ণা। হ্যাঁ, তো এর মাঝখানে আমি যে কনসাসনেসটা আমার ছিল যে আমি দৃশ্যটা করব, এটা আমার একদম চলে যায় মাথা থেকে। ডিরেক্টর বললো যে রেডি সাইফ, এই হচ্ছে ট্রলে এখান থেকে হবে, তোমরা এই পর্যন্ত যাবা, ঠিক আছে? রেডি দাদা, রেডি চলেন, হ্যাঁ অ্যাকশন টেক। প্রথম ইয়েতে যখন আমরা দিলাম, দেখলাম যে ডিরেক্টর কাট বলার সঙ্গে সঙ্গে আমাদের বাহির থেকে দেখি তালির আওয়াজ, ফার্স্ট শট, হ্যাঁ ওকে তালির আওয়াজ। তো মোটামুটি একটা মানে আমি কমফোর্ট জোনে আমি চলে এসেছি, আমার কনফিডেন্স মানে 100%। এবং পরে যখন ওই রোমান্টিক দৃশ্যগুলো আসে এবং বুকে জড়িয়ে ধরা বা আদার্স যা যা থাকে আর কি, না বললাম ডেফিনেটলি ছিল, নালে এতটা ঋতুপর্ণাকে চুমু খেয়েছে দর্শক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালের কণ্ঠ, যুগান্তর বা অনেক পত্রিকাতে তো হেডিং করেছে যে সাইফের বুকে ঋতুপর্ণা। ভাই আর কোনো কিছু ছিল না, ভালো, আমিও খুব এনজয় করেছি জিনিসটা।